নমস্কার, কবল মানে পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আর আমার মেয়ে মিলে বাঁধাকপির কোপ্তা বানিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আমার মেয়ে কিন্তু অর্ধেকটা রান্না সব গুছিয়ে দিয়েছে। কি হয়েছে বলতো, এই ব্লাউজটা তখন আমি সেলাই করছিলাম মেশিনে। তো পরশুদিনকে যার ব্লাউজ সে কাপড়টা দিয়ে গেছে, কালকে কাটিং করে রেডি করে গেছিলাম। আজকে সকালবেলা এইসব পুরো কমপ্লিট করেছি, এখন রিমুভ করতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভাবলাম একটু ভিডিওটা বানানো যাক, তাই বানাতে বসেছি। আর কীভাবে কি রান্না করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, চলো। মেয়ে কিন্তু আগে বাঁধাকপির পাতাগুলো উপরের পাকা পাতাগুলো বেছে নিয়েছে, তারপরে কিন্তু ধুয়েও নিয়েছে। সেই সময় ও ক্যামেরা অন করেনি, পরে অন করেছে এই যে কাটার সময় আর কোয়ানোর সময়। ওর বাবা ফোনটা ধরেছিল, আর বাবা কিন্তু বাড়ি এসে আলুটাও কেটে দিয়েছে। তো এই দেখো মেয়ে এইভাবে কিন্তু বাঁধাকপিগুলো কুড়িয়ে নিয়েছে। আর জন্য তো অনেক দিন ধরে বলছি বাঁধাকপির কোপ্তা খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি খেলাম। তো শীত তো চলেই গেছে, পুরো গরম পড়ে গেছে, ভীষণ গরম পড়েছে। এখন আমাদের তো টিনের ঘর, আরও বেশি গরম লাগে। তো দেখো কোয়ানো কিন্তু হয়ে গেছে মেয়ের। তারপরে দেখো এর মধ্যে একটু নুন মাখানো হবে, দিয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রাখা হবে যাতে জলটা বেরিয়ে যায়, সিদ্ধ করবে না। আর আমি সেলাই সেরে ওদিকে ডাল আর নিম বেগুনটা করে নিয়েছি, সেটা ভিডিওতে আনিনি। তো দেখো এই যে মেয়ে মশলার জন্য কিন্তু টমেটো দিয়েছে অর্ধেক, বড় টমেটোর অর্ধেক দিয়েছে, আর পোস্ত, তারপর চালমগজ, দুটো কাঁচা লঙ্কা আর আদা। লঙ্কাগুলো খুব ঝাল। আর মিক্সি বাটিটার মধ্যে জিরে ধনে গুঁড়ো করা ছিল, তার মধ্যে 2 চামচ আরও জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে আমি এদিকে চলে এসেছি, আলুটা আর কি মেখে নিচ্ছি ভালো করে। তারপরে ওই যে 5-6 মিনিট প্রায় আমি বাঁধাকপিটা নুন মাখিয়ে রাখতে বলেছিলাম, সেটা রাখা হয়েছিল। সেটা ভালো করে চিপড়িয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু আলুর মধ্যে দেওয়া হয়েছে। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা 1.5 চামচ মতো দিয়েছি। এরপর নুন, হলুদ, একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনি, আর দিকে চালের গুঁড়ো আর বেসন অল্প করে দিয়েছিলাম, পরে আবারও বেসন দিয়েছি। তো আমি আমার স্বাদ মতো এইসব নুন লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এরপর এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে দেখো মাখতে মাখতে যখন মনে হচ্ছে বেসন লাগবে যতটা পরিমাণে ততটাই দিয়েছি আমি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তো আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কোপ্তার আকারে অল্প অল্প করে দিয়ে দেবো তেলের উপর। তো তোমরা তো অনেকেই দেখেছো, হয়তো খেয়েছো। তো আমি যেভাবে রান্না করলাম একবার করে খেয়েও, ভালো লাগবে, খুবই ভালো হয়েছে খেতে। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো। তো আমি খুব উপকৃত হব, খুব ভালো লাগবে। তো দেখো কোপ্তাগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে নামিয়ে নেব, আর বাদ বাকিগুলো এই তেলে আবারও ভেজে নেব, সেটা দেখাচ্ছি না। তো কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আলু কটা ভেজে নেব। আলুগুলো একটুখানি আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। তো দেখো একটু হলুদ দিয়ে দেবো আলু ভাজার সময়, নুনটা আমি দেবো না, পরেই দেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোও তুলে নেব এবার। তো এবার ওই তেলের মধ্যে আবার ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরা। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ফোড়নটা, তারপরে কিন্তু ওই মশলা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার কষাবো। গ্যাস কমিয়ে কিন্তু আমি মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কি বলতো, এরপরে কিন্তু সামান্য হলুদ, নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, আর মশলা বাটা যে জলটা সেটাও অল্প দিয়েছি, সেটা তোমরা দেখানো হয়নি। তো সেই সমস্ত কিছু দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেব। তো দেখো এরকম অবস্থায় ভাজা আলুগুলো কিন্তু আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কি বলতো, নুন আমি দিয়েছিলাম, তো ওটা দেখানো হয়নি, ভুল হয়ে গেছে। তো আমার রান্নাতে কোনো রকম ভুল হলে তোমরা ধরিয়ে দিও কমেন্টে, তো আমার খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমি কষানো হয়ে গেছে।
তেল ছেড়ে এসছে। আমি আবারও মিক্সি বাটি এক বাটি জল দিলাম, বেশি জল দিলাম না, কারণ বাঁধাকপির কোপ্তাগুলো নরম যেহেতু, তো জলটা দিলে বেশি আর কি ঝোলটা টেনে নেবে, কোপ্তাগুলো আরও নরম হয়ে গলে যেতে পারে, তাই আমি অল্প জলই দিলাম। তো তোমরা তোমাদের মতো করে দিও পরিমাণ বুঝেই। আর আমি কিন্তু গরম মশলা দিচ্ছি, ঘি দিইনি, ঘি দিলে খুব ভালো লাগে, যেহেতু ওর বাবা ঘি খায় না তাই দেওয়া হয় না, প্রত্যেক ভিডিওতে বলি। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, তোমরাও খেয়ে দেখো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।